দর্শক, দীর্ঘদিন যাবৎ ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম কিন্তু আন্দোলন করছে এবং আজকেও ঢাকার মতিঝিলে অবস্থিত ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে তাদের আন্দোলন কিন্তু চলমান রয়েছে। চলুন তাদের দাবি সম্পর্কে শুনে আসি। ব্যাংক এস আলম যখন লুণ্ঠন করেছে, সেই লুণ্ঠিত সম্পদের সহযোগী শক্তি হিসাবে খুরশিদ আলম কাজ করেছে। সুতরাং সেই খুরশিদ আলম যদি আবার এই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হয়, তাহলে এই ব্যাংক আবার লুণ্ঠিত হবে। আমরা যে আমাদের সেই ব্যাংককে পুনরুদ্ধার করে আবার দাঁড় করানোর চেষ্টা করছি বা যে অবস্থায় ফিরে এসেছে, সেটা থেকে বাংলাদেশ ব্যাংকের এই ষড়যন্ত্রে খুরশিদ আলমের এই চেয়ারম্যানের নিয়োগ দেওয়ার মাধ্যমে ইসলামী ব্যাংক আবার লুণ্ঠিত হবে, সেই আশঙ্কায় আমরা খুরশিদ আলমের পদত্যাগ চাই। উনি সততার প্রশ্ন উত্তীর্ণ না। ওনার সময়ে বাংলাদেশ ব্যাংকে লুটপাট হয়েছে, ওনার স্ত্রীর ইনকালাপি, ওনার নিজের ব্যাপারেও বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। সুতরাং আমরা মনে করি ওনার নেতৃত্বে বাংলাদেশ ইসলামী ব্যাংকের এই অচলাবস্থা নিরসন হবে না। এখানে একজন রাজনীতি প্রভাবমুক্ত দক্ষ প্রশাসক দরকার। ওমর ফারুক সাহেব, যিনি ইসলামী ব্যাংকের এমডি ছিলেন, দক্ষতার সাথে তিনি দুর্দিনে ব্যাংকটিকে ধরে রেখেছেন। ব্যাংকে বিশ্বের বুকে একটি দৃষ্টান্ত স্থাপনকারী ব্যাংক, সারা ওয়ার্ল্ডের 1000 ব্যাংকের তালিকার ভিতরে শীর্ষ তালিকায় ইসলামী ব্যাংকে ওনাদের প্রচেষ্টায় পৌঁছিয়ে দিয়েছিলেন। ওনাদেরকে বল প্রয়োগ করে সরিয়ে দিয়ে আজকে তারা খুরশিদ আলমের মতো দুর্নীতিবাজ, লম্পট, লুচ্চা এবং পলায়নকারী ওই ধরনের একটা বেয়াদবকে এনে ইসলামী ব্যাংকের মতো ব্যাংকের চেয়ারম্যান করে দিয়ে এই জাতিকে একটা চিন্তার মধ্যে ফেলে দিয়েছেন। এই জাতির আমানতের টাকাগুলো খেয়ানত হওয়ার 100% লক্ষণ আমরা এখন দেখতে পাচ্ছি। খুরশিদ আলম যতদিন পর্যন্ত পদত্যাগ না, আর পদত্যাগ করবে কি, এখনো তো উনি অফিস করতে পারছেন না, অফিসে বসতে পারছে না। এই যে হেড অফিসের সামনে, আপনারা নিশ্চয় ভিডিওতে ক্যাচ করতেছেন, এই হেড অফিসের সামনে তো আমরা আছি। আমরা আসলে কোনো ব্যক্তি বিশেষের উপরে আমাদের ক্ষোভ নয়, ক্ষোভ হচ্ছে সিস্টেমের উপর। ইসলামী ব্যাংক তো আগে যেমন ছিল তেমনই আছে। এটা পরিচালনা পর্ষদের মধ্যে যারা আছে, এরা ধার্মিক, এরা দক্ষ, এরা অর্থনৈতিক সেক্টরে এমন প্রশিক্ষণ নিয়েছে, তারা শুধু ইসলামী ব্যাংক না, ইসলামী ব্যাংকের সাথে যারা জড়িত আছে এদেরকে যদি আপনি এই বাংলাদেশ ব্যাংকের, সোনালী ব্যাংকের, রূপালী ব্যাংকের, পূবালী ব্যাংকের ম্যানেজারও বানায় দেন, সমস্ত ব্যাংকগুলো তারা পরিচালনা করার মতো ক্ষমতা রাখে যারা ইসলামী ব্যাংক পরিচালনা করতেছেন। তো ইসলামী ব্যাংকে যেখানে আপনার সুস্থ ধারার মানুষ আছে, ধার্মিক মানুষ আছে এবং ইসলামী চিন্তাধারার আমানতদারির প্রশ্নে যারা সৎ, পরকালে জবাবদিহিতামূলক মানসিকতা যাদের আছে, এই জাতীয় ভালো মানুষ দিয়ে কিন্তু ব্যাংক পরিচালনা। হ্যাঁ, এখানে একজন না, দুইজন না, বাংলাদেশে অসংখ্য শাখা প্রশাখা ছড়িয়ে আছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া, সব জায়গায় ইসলামী ব্যাংকের শাখা রয়েছে, উপজেলা পর্যায় পর্যন্ত। কোনো উপজেলার একটা ব্যাংকের ম্যানেজারকেও যদি আপনি বাংলাদেশের যে কোনো একটা ব্যাংকের ম্যানেজার বানিয়ে দেন বা হেড অফিসের ম্যানেজার বানিয়ে দেন, সেও কিন্তু একটা ব্যাংক পরিচালনা করার ক্ষমতা রাখে। এই জন্য ইসলামী ব্যাংক পরিচালনা করার জন্যে নতুন করে কাউকে, বিতর্কিত মানুষকে ব্যাংকের চেয়ারম্যান বানাবার কোনো প্রয়োজন নাই বলে আমরা সবাই মনে করছি।